ওনারা নাকি বলেছে যে স্বপনবাবুকে একটা ভেড়া দিয়ে পুরস্কৃত, মানে স্বপনবাবুর এখনো ওই দৈন্যদশা হয় নাই, হইলো যে কারা সমালোচনায় পড়িয়ে যে কারো মানে ভেড়া অনুদান নিয়ে ঘর আসতে হবে। ওনাদের যদি ওনারা না আসতেন, এক যে আমরা প্রাইজ জিতেছি, আমরা কোনো ইউটিউব চালাবো না, আমি এখনো কথাটা বলছি, তাহলে একটা কোনো সিদ্ধান্ত আসা যাইতো। নমস্কার বন্ধুগণ, তো আজ একটা নতুন ভিডিও নিয়ে হয়ে গেছে আপনাদের সামনে আগমন। তো আজ আমি উপস্থিত হয়ে গেছি বড় থানার অন্তর্গত আঁকড়োতে। তো আমার সামনে যিনি বসে আছেন আপনারা তো জানেন, আপনাদের সবারই সুপরিচিত সুনামধন্য এক মহান কাড়া রসিক রয়েছেন। তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরেছি। বলছি নমস্কার। আপনি নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলে দিন। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আঁকড়ো, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বলুন কেমন আছেন এখন? মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে নাকি? তো আপনি তো এই দুদিন যাই একদিন আগে নচিবেড়াতে লড়াই পার হইলো আর কি, আপনি তো সেখানে জেলা কমিটি হিসাবে উপস্থিত ছিলেন আর কি। তো সেখানকার মেলা বা লড়াই কীরকম পরিচালনা হলে একটু বলে দিলে ভালো হয়। দেখুন, পরিচালনার ক্ষেত্রে যেটা দর্শক ছিল হলো, তারা বলি হোক, আমি ইউটিউবের মাধ্যমে সেটা প্রকাশ করছি না। মানে লড়াই আমার চোখে কোনোটাই মানে খারাপ হয়নি, লড়াই দুর্দান্ত হয়েছে। রসিক হিসাবে আমি এটাই বলব, জেলা কমিটি পড়ে আগে আমি কাড়ার রসিক। একটুকু মানে দুটা কাড়ার ক্ষেত্রে একটু ঝামেলা ছিল। কোন দুটার মধ্যে? এক নম্বর কাড়াটা অনেকক্ষণ দাঁড়ায় যাওয়ার ফলে আমরা ঝাড়খণ্ডের বিভিন্ন রসিক প্লাস আমাদের যারা মাঠে উপস্থিত ছিল, বিধান কর্মকার থেকে শুরু করে যারা ঝাড়খণ্ড থেকে আগত ছিল বা আমাদের সেরকম কিছু সুনামধন্য রসিকও ছিল ওখানে, হ্যাঁ, তারা সিদ্ধান্ত নেয় যে কাড়া দুটো আগে আছে না, 22টি কাড়ার লড়াই, তাহলে কাড়া দুটো কী করা যাবে। আমরা ওখানে সবাই মিলে কমিটির সামনাসামনি সিদ্ধান্ত নিই, তারপর দুটো কাড়া মালিককে ডাকা হয়। ডাকার ফলে যে কাড়া দুটো তো আর কোনোটাই আগে আছে না, তাহলে কী করা যাবে। তখন স্বপন সিংকে ডাকলাম এবং হারাধন বাবুকে ডাকিয়ে সিদ্ধান্ত হলো যে লড়াই তো আর দুটো কাড়া আগাচ্ছে না, তাহলে 50-50। তখন হারাধন বাবু বললো, স্বপনদা আমি কথাটাই সহমত আছি, যেহেতু আমার কাড়াটা লড়াই করতে আমি আনিছি আর কাড়াটা আমার লড়াইয়ের দিকে আগাচ্ছে না, তাহলে আমি 50-50 করতে রাজি আছি। তাহলে সেই মতো ওকে 25,500 টাকা দেওয়া হয়েছে এবং একটা ভেড়ার কথা ছিল, ভেড়াটি স্বপনবাবু শনিবারে পৌঁছাবার কথা, মানে আজকে। আরেকটা ওই 2 নম্বর লড়াইটার ব্যাপারে একটু অনেক দর্শক বা পাবলিক একটু হতেছিল যে ওইটার ব্যাপারে ফয়সলা ঠিক হয় না বা কমেন্ট টুকটাক আসতেছিল, তো সেক্ষেত্রে কি বলতে চাইছেন? দেখুন, আমি একটা কথাই বলছি আপনাদেরকে, 2 নম্বর কাড়াটা যখন লড়াই হয়, আমাদের জেলা কমিটি বা কমিটিকেও কোনো পক্ষই কোনো কিছু বলে নেই। লড়াই কি সিস্টেম হবে, ওদের কি কথা আছে দুটো মালিকের, সেটা আমাদেরকে কোনো কিছু বলে নাই, জানায় নাই, কোনো জানায় নাই। না জানার ক্ষেত্রে লড়াই শুরু হয়। শুরু হওয়ার পরে বাবুরাম বাবুর কাড়াটা মাথা দেওয়ার পরে মানে দৌড়ে পালায় যায়, পেছন দিক থেকে ইহার কাড়াটায় মারে, ইন্দাটার কাড়াটা মারার পরে ঘুরে লাগিয়ে যায়। লাগিয়ে যাওয়ার পরে ফরিকে আবার পালান যাওয়ার পরে রসিকগণ যদি ইন্দাটা হয়তো বারকাবার নাই চেষ্টা করলেও বাবুরাম বাবুর কাড়াটা রসিকগণ যখন টেকাইছে, কিছু ব্যক্তি এসে করে 10-15 জন হলো, বারবার বলেছিলি কোনো দর্শকের প্রবেশ নাই, রসিকগণে এখানে শিরোধার্য, ওরা এসে করে 10-15 জন আমাদের কাড়ায় জয়লাভ করেছে, এই বলে ওরা নিয়ে যায়। কিন্তু গুণাক্ষরেও আমরা জেলা কমিটি বা কমিটি, হয়তো কমিটি জানতো, কিন্তু আমরা জেলা কমিটি, দেখো আমাদের প্রতিটা ইউটিউব শোনানো সম্ভব নয় যে কার কোন কাড়াটা লাগবে বা কেমন কি। তখন অনেকক্ষণ কাড়াটা রাখার ফলে শ্রীপতিবাবুকে কমিটি ডাকার পরে কমিটির কাছে আমি জিজ্ঞাসা করলাম, বলি কাড়াটা তো এদিকে চলে গেছে, তাহলে তোমাদের বলছে না, আমাদের সেই মতোই কথা আছে,
তো বলি কথাটা তো দুপক্ষ মালিকের কথা আছে, তো কথাটার কোনো বয়ান রেকর্ড আছে কি? বলছে দেখুন আমাদের কথাটা এখন আমি বললাম কথাটা এখন এই পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি কেউ মানবে না, হলো। তাহলে যদি আপনাদের কোনো বয়ান রেকর্ড থাকে তখন যেটা আপনার 2 নম্বর কাড়ার মালিক আপনার বাবুরাম মাহাতো, তিনি অবশ্য বলছে আমার ইউটিউবের মাধ্যমে বলা আছে, প্লাস ওদেরকে দেখুন আমি যেটা ইউটিউব ছাড়িয়েছি সেটা ওদের সাথে মুখে যাই গল্প করেছি, সেই ব্যক্তি বলেছে যখন। তো বলি ঠিক আছে যদি ইউটিউব আছে, কিন্তু আপনার যেটা ইন্টারনেট হয়তো কারাটা ছাড়িয়েছিলেন একজন রসিক, আর একটা ছেলে একটু কম বয়সের ছেলে স্টেজের মধ্যে আমরা ডাকিলি আর পক্ষে যদি ওই বাচ্চা ছেলেটা সম্ভবত খুব বাচ্চা নয়, উনি নাবালক থেকে সাবালকই বটে, উনি উঠে করে বলেন যদি ইউটিউবের মাধ্যমে ওরকম কোনো বয়ান রেকর্ড থাকে আমরা কাড়াটা ঘুরে নিয়ে আসবো। সেই অনুপাতে আমার ইউটিউব চালাই আমরা, যদি সেরকম আপনাদের কোনো এখন মৌখিক কথাটা তার কেউ মানবে না, বা পাবলিকও সেই টাইমে একটু উত্তপ্ত হয়ে পড়েছিল যখন আপনার ইউটিউবের মাধ্যমে বয়ান রেকর্ডটা মানে বক্সের মাধ্যমে শোনানো হলো, সেটা দেখুন ওরা পরের ক্ষেত্রে যখন বলছে কারার মালিক বা ওনার হয়তো আশেপাশের লোক, ওই সাইডে আমাদের কোনো লোকেই ছিল না। আপনাকে এই কথাই বলছি, যদি কোনো কারার ঝামেলা হয়, যে গ্রামের ঝামেলা, অন্য গাঁয়ের লোক সেই ঝামেলাটা দিয়ে কেউ যায়নি, কে প্রাইজ পাবে না পাবে হলো সেই ব্যক্তি ছাড়া বা তার রসিক ছাড়া। আপনাদের ইউটিউবের মানে পর্দায় জানছি বা তখন তুলা ছিল কি তুলা ছিল না সেটা বলতে পারছি না, দুজন বাবুরাম মাহাতো এখানে মানে কি বলবো যে আমার পয়সা আছে পকেটে, আপনি কাড়া ঘোরায় নিয়ে আসুন। বাবুরাম মাহাতো পকেট থেকে পয়সা বারকায়, এবং সেই ছেলেটাও পরক্ষণে বলছে পয়সাটা আপনি বারকাবেন না, আমারও পয়সা আছে। এরকম ভাবে একটা দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। বাগবিতণ্ডা হওয়ার ফলে আমি ওই ছেলেটাকে যখন বলি ভাই তোমার যেটা শ্রীপতি বাবু বলছে উনি কাড়ার কাছে আছেন, উনি আসতে পারবেন না। আর আপনারাও তো শুনিয়েছেন মাইকিং যে আমরা বা কমিটি কতবার ডাকিয়েছি শ্রীপতি বাবুকে, ওনাকে তো 10 মিনিট টাইম দেওয়া হলো, কাড়াটা মাঠের মধ্যেই ছিল, মাঠের মধ্যে থাকার পরে 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পরে দেখুন একটা জিনিস কি আছে, ওইখানে রসিককে ডাকা হয়েছে, রসিক না আসতে পারলেও বা কাড়াটার কাছে তখন বাঁধা হয়ে গেছিল, শ্রীপতি বাবুর আসা উচিত ছিল বলে দিয়েছিল, যেহেতু বারবার ডাকছে শ্রীপতি বাবু যখন নাম মেনশন করে ডাকা হচ্ছে তখন ওনাকে আসা উচিত ছিল, যেটা মানে বলে দিলে ভালো হতো, তখন ওই জায়গাটা বলে ভালো হতো। এবং পরক্ষণে যে ছেলেটা ইউটিউবটা চালায় সেই ছেলেটি কিন্তু কারার কাছে গিয়েছিল, যাই করে হয়তো বিভিন্ন পাবলিকের কথা শুনিয়ে কারাটা তিনি আনেন নাই। কিন্তু যেহেতু যদি উনি ইউটিউবটা না চালাতেন তাহলে আমরা জেলা কমিটি প্লাস আমরা কমিটিকে বাধ্য করাতে, চাপ সৃষ্টি করতে। কিন্তু উনি যেসব কথাটা বলেছিলেন বয়ান রেকর্ড আমার মুখে বলা আছে, প্লাস আমার বয়ান রেকর্ডও করা আছে, তাহলে বয়ান রেকর্ডটা যখন হলো তাহলে আমি আশা বা সব রসিক ঝাড়খণ্ড বেঙ্গল যত রসিক আছে তারা সবাই ওটা মানতে বাধ্য হইল। দেখুন জনটা ফয়সলা সেটা তো ফয়সলা করতে হবে, আর আমরা ফয়সলার জন্যই ওই জায়গাটায় অতক্ষণ 10 মিনিট টাইম নিয়েছিলাম। উনি যদি সেই সময় 10 মিনিট এসে করে বলতেন যে না আমি আর কাড়া আনবো নাই, তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু উনি তো এসে করে ওনার প্রতিনিধি এসে করে বলেছে, পরেক্ষণে যখন আপনার মেলা শেষ হয়ে যায় তখন ওনারা সবাই এসে করে একটু ঝুট ঝামেলার চেষ্টা করে, ঝুট ঝামেলার যখন চেষ্টা করে বুঝছে না ওটা আমাদের কোনো ছেলে নয়, আমাদের ছেলে নেই, ওটা কে চালান দিয়েছে আমরা জানি না। কিন্তু দেখুন একটা কথা হচ্ছে যে গ্রামের কাড়া সেই গ্রামের লোক ছাড়া আমি তো বড়া বাজারের লোক বা আকরের লোক বা ঝাড়খণ্ড দূর দূরান্ত বা যেমন 1 নম্বর কাড়া মালিক আড়াত সালডি ওদিকের লোক তো এসে চালাবে না ইউটিউবটা। হ্যাঁ ইউটিউবটা বাবুরাম বাবু শোনান দেওয়ার পরে পাবলিকও শান্ত হয়ে পড়ে, ওরাও বললো কাড়া নিয়ে আসবো, কাড়া আনার কথা, কাড়ার কাছে যাওয়াও ছেলেটি কিন্তু কাড়া নিয়ে আসেন নাই, না আনার ফলে আমরা তখন অবশ্য কোনো আর কেন 22টি কাড়ার লড়াই, কিন্তু আমরা পরিসমাপ্তির কাড়া লড়াই শেষের পরেও আমরা কিন্তু ওনাদেরকে বলেছি বলছে কই আমাদের প্রাইজ বলে শুনুন আপনারা ঘন্টা 2 আগে বার্তা রেখে গেছেন যে আমরা কাড়াটা নিয়ে আসছি, প্লাস আপনারা ইউটিউবটা
পাবলিক সমক্ষে চালাইছেন আপনারা নিজেরাই, আমরা চালার যাইনি, জেলা কমিটি নয়, মেলা কমিটিও নয়, আপনারা চালাইছেন এবং এখানে কথা দিয়ে গেছেন যে আমরা কাড়াটা ঘুরে নিয়ে আসছি। এবং বাবুরাম বাবু বলেছে যে কাড়াটা আমার পালাই লাগে। আমি ওদের নাকি ঘরেও যাই বলেছিল, আর ইউটিউবে তো আপনাদের মাধ্যমে বলেছে, এখনো ওটা যে কোনো পাবলিক দেখতে পাবে। তাহলে বলছে নাই বেশি দূর তো মানে বাসের বেড়ার পাশাপাশি হলো, যেমন তারে আমি পয়সা দিয়ে দিব। পরের ক্ষেত্রে কিন্তু মেলার শেষে যখন ওনারা পয়সা নিতে আসে ওনাদের কাড়াটাও থাকে, এবং বাবুরাম বাবু কিন্তু পয়সার ডরে কিন্তু কাড়াটা ঘর নিয়ে পালায়নি। কাড়াটা উনি সামনের গাছে বাঁধে রেখেছিলেন। এবং বাবুরাম বাবুর জামাই উনি হয়তো বড়াম অঞ্চলের মানুষ বটেন, আমার গ্রামটা হয়তো সঠিক জানা নাই। উনি অবশ্য কমিটির হাতে 31,000 টাকা তুলে দেন, কিন্তু ওনার একটা বক্তব্য ছিল 31,000 টাকা তুলে দেন, যেটা বয়ান ওনারা স্বীকার করে গেছেন কাড়াটা আমাদের কোনো রসিক থাকিবে নেই, যেটা কমিটির কাড়াটা যদি পেছন দিকে হোক আর জন দিকে হোক মানে ফরকে যায় করে যদি তাড়িয়ে দিই, তাড়িয়ে নিয়ে চলে যাই, বুঝলো, আমরা কোনো মানে ডাং মারিব নাই বা ইয়া নাই, সঙ্গে সঙ্গে এখান থেকে পয়সা দেবে। কিন্তু শ্রীপতি বাবুর রসিক সে কথাটাও মানেন নাই। না মানার ক্ষেত্রে তাহলে দেখুন ওনারা কোনোটাই মানবে নাই, উপরন্ত জেলা কমিটি মেলা কমিটিকে দোষ দিয়ে বাড়ি যাবেন, এটা কিন্তু মানে শ্রেয় পথ লয়। কারণ ওনারাকেও কাড়াটা লাগাতে হবে আর বাবুরাম বাবুকেও কাড়াটা লাগাতে হবে। কিন্তু বাবুরাম তো যেটা উনি বয়ান রাখিয়েছিলেন, সেই বয়ানের ভিত্তিতে বয়ানটা জেলা কমিটি বা মেলা কমিটি চালায়নি, ওটা শ্রীপতি বাবুর লোকেই চালাইছিল। হ্যাঁ, সেই অনুপাতে আমি এখনো বলছি, ওনারা লোকে বলেছে যে স্বপনবাবুকে একটা ভেড়া দিয়ে পুরস্কৃত, মানে স্বপনবাবুর এখনো ওই দৈন্য দশা হয় নাই, হইলো যে কাড়া লড়াই মানে কোনো টিনে মানে আলো ইয়া করতে যাই করে সমালোচনায় পড়িয়ে যে কারো মানে ভেড়া অনুদান নিয়ে ঘর আসতে হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে আমি কাড়া লড়াই করেছি, কাড়া লড়াইটা হচ্ছে মানে মদ্দালি লড়াই ওটাইটা, বুঝলো, কাড়ার লড়াই হবে, জয় পরাজয়টা স্বীকার করতে হবে। এখন শ্রীপতি বাবু তো যখন দেখলো যে শ্রীপতি বাবুকে ডাকা হচ্ছে কিসের কারণে, মানে উনি আলে এখানে ফয়সালা হয়ে উনি আলে তো ফয়সালা হয়ে যেত, উনি প্রতিনিধিত্ব পড়াচ্ছেন, বুঝলো, পরক্ষণে পয়সাটা যখন হচ্ছে বলছে আমরা ইউটিউব দেখি নাই, আর যখন আপনার পয়সাটা বলে 31,000, তাহলে 31 এখন তো আর কোন হ্যান্ডবিল হয় নাই, এখন তো আছে আপনার ইউটিউবের মাধ্যমে তো 31,000 টাকা প্রাইসটা শুনেছেন। হ্যাঁ, তাহলে ইউটিউবের 31,000 পয়সাটা উনি শুনিয়েছেন, উপরন্ত নিয়ম কি ওই কারণটার জন্য কি নিয়ম রেখেছেন ওটা উনি শুনেন নাই, এই কথাটা তো আমি মানতে পারবো না। ওনাদের যদি ওনারা না আসতেন এক যে আমরা প্রাইজ জিতেছি, আমরা কোনো ইউটিউব চালাবো না, আমি এখনো কথাটা বলছি, তাহলে একটা কোনো সিদ্ধান্ত আসা যাইতো। যেহেতু শ্রীপতি বাবুর লোক এসে করে ইউটিউবটা চালাইছে, উনি যবে বলবেন কাড়াটা নচি বেড়া আসরে লাগাবো 31,000 টাকা প্রাইজ, তবে যে বয়ানটা তিনি দেওয়া আছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতির মাধ্যমে কাড়াটা লড়াই করে আমরা পরিসমাপ্তি ঘটাই দেবো। আচ্ছা, হয়তো অনেক দর্শক বন্ধু বা ওনারাও ওনাদের কি নিয়ম কানুন ছিল কাড়ার মানে কমিটির তরফ থেকে হয়তো জানে নাই, দর্শক বন্ধুরাও তো সবটা পুরাটা ভিডিও দেখে নাই, বা সামনেওয়ালা কাড়া যারা আনছি আর কি ইন্দা টাড়ার বিপক্ষ কাড়া, ওনারা তো জানা দরকার ছিল যে নিয়ম আছে, নিয়ম বা মালিক একটা গল্প হয়েছে ওদের মালিক নাই। যখন পয়সাটার ব্যাপারে উনি ইউটিউবটা শুনেছেন, পয়সাটা 31,000, দেখুন 31,000 মানে যেটা পয়সাটা ওটা আপনার ইউটিউবেই আছে। তার আগে উনি বয়ানটা দিয়েছেন এটাও যে সম্ভবত আমার কাড়াটাকে বাসের বেড়াবেড়ি মাঠ থেকে একটু না তাড়িলে আমি পয়সাটা দিতে পারবো না, উনি একদম প্রকাশ্যে বলি। তাহলে দেখুন আপনার পয়সাটার সময় আপনি ইউটিউবটা শুনিয়েছেন 31 নিতে আসছেন, তখন তো আপনি 11 নিতে আসছেন, তাহলে সেই অনুপাতে আপনি বলছেন, তাহলে উনি তো একটা মিথ্যা কথা বলছেন যে আমি ইউটিউবটা দেখি নাই বা জানি নাই। হ্যাঁ, তাহলে ইউটিউবটা বেশি করেই, আর দেখুন আমরা জেলা কমিটি বা মেলা কমিটির লোক যাব, বুঝলো, মানে মেলা কমিটি হয়তো জানিছে বা জেলা কমিটির প্রত্যেকটা বা যারা কাড়ার প্রেমিক বা রসিক লোক আসছিল ঝাড়খণ্ড থেকে, আপনার বলরামপুর থেকে, বড়াবাজার থেকে, তারা তো সবাই আর ইউটিউবটা দেখতে খুলে বসে না, বিভিন্ন কর্ম নিয়ে মানে থাকে, বুঝলো, যে কাড়া লড়াই দেখতে যেমন আগে ইউটিউবটা দেখিব কি ছিল না ছিল। দেখুন আমি মানে যেটা দামোদর বাবু মানপুরে আসর ছিল,
মানপুরে আসরের ক্ষেত্রে আপনার দামোদর বাবুর কাড়াটা লাগলো না। দামোদর বাবু আগাম বার্তা দিয়ে নিয়েছে যে দেখুন আমার 1 নম্বর কাড়া হলো, কাড়াটা যদি অপর গায়ে না মাথা দেয় আমি কিন্তু 10,000 টাকা দেবো। দামোদর বাবু বলেন নাই তো, বা আমরা ওখানে বিভিন্ন রসিক প্রেমিকগণ ছিলি, বা ওই যিনি লাগাতানি ছিলেন তার উপরও কোনো আমরা বার্তা দিইনি। উনি 10,000 টাকা দিয়েছেন, উনিও শুনিয়েছেন, উনিও 10,000 টাকায় নিয়ে যান। সেরকম আগে কথাটা শুনতে হবে, ইউটিউবে সম্পূর্ণভাবে বক্তব্যটা তার শুনিয়ে আর কাড়া লাগাতে হবে। হলো ইউটিউবে আপনি পয়সাটা শুনিয়েছেন আর ইউটিউবে উনি কি বার্তাটা রেখেছেন এটা শুনেন নাই, তাহলে এটা কিন্তু আমার পক্ষে হচ্ছে ওটা জেলা কমিটি বা মেলা কমিটিকে দোষ দেওয়া ছাড়া আমরা কোনো কিছু আর এটা মানে ওনাকে আমরা ছোট করছি না। রসিক বা প্রেমিক হিসাবে উনি সমতুল্য মানুষই বটে আমাদের, কিন্তু ওনারা যেটা বলিয়েছেন যে ভেড়া দিয়ে একটা ভেড়া দেওয়া হবে, হ্যাঁ বকশিস হিসাবে, হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে আমি এই কথাটাই বলছি। কাড়াটা মানে আগে আপনি রসিক, আপনাকে শ্রদ্ধা করি, আপনি বাংলায় লাগাতে নিয়ে আসুন, ঝাড়খণ্ডে লাগাতে নিয়ে আসুন, আদার স্টেটে আপনি কাড়াটা লাগাতে নিয়ে যান, এই স্বপন মাতোই আপনার কাড়াটায় তাড়ে নাই গোয়ামান ইয়া আসরে, কাড়ালিকল আসরে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে প্রাইজ দেওয়া করাইছি আমি। আপনারও থাকেন পয়সাটা যে আপনার ফৌজি বাবুর কাড়াটার সাথে জোর ছিল, মানে ওই ইন্দা টানার কাড়াটাকে আমি পয়সা দেওয়া করাইছি, কিন্তু যেসব মানে আপনার বয়ান রেকর্ডটা যেহেতু চালাইছেন ওনারা ওইটা দোষী থাকবে। জেলা কমিটি বা মেলা কমিটি কোনো রূপে দোষী থাকবে না। এবং বাবুরাম বাবু বলেছে ওখানে প্রকাশ্যে, দেখুন আমার কি রেকর্ডিং করা আছে, যদি আপনারা কথাটা আমি মানি নাই, আমি ওনার মুখের কথাটা মানি নাই বা বিপক্ষ পার্টিরও মুখের কথাটা মানিব নাই, বুঝলো। যখন বয়ান রেকর্ডটা দিয়েছেন বলছে আমি যেটা বয়ান রেকর্ড দিয়েছি সেটা ওনাকে বলা হয়েছে, কিন্তু এখন উনি অস্বীকার করছেন, তাহলে আমার বয়ান রেকর্ডটা দেখুন। তাহলে বয়ান রেকর্ড দেখার পরেই ওনারাকে কাড়াটা ঢোকাতে বলা হয়েছিল। আর দেখুন একটা জিনিস কি হচ্ছে, যে কাড়ায় ভাগায় সে কাড়ায় কিন্তু ভাগায় হলো, তিনি আর মানবে না। আর একটা কথাই বলবো, তার কাড়াটাকে কোনো ডাঙ্গ দেওয়া হয়নি। যে বাবুরাম মাহাতোর কাড়াটাকে পেছন দিক থেকে মারিছিল না, বাবুরাম মাহাতোর রসিক বা মেলা কমিটি বা জেলা কমিটি শ্রীপতি বাবুর কাড়াটাকে এক ডাঙ্গ দিয়ে ঘোরায় না। ওনারা নিজস্ব লোকেই এসে করে, কিছু ব্যক্তি এসে করে, হ্যাঁ প্ররোচনা দিয়ে করে কাড়াটা ঘোরায় নিয়ে গেছে। তার জন্য ওনাদেরকে এটাই বার্তা রাখিব, আপনারা যবে বলবেন ইনিও কাড়াটা লাগাবেন, হলো। কিন্তু উনার আসরে উনি নাও লিখতে পারেন, সেটা আলাদা, উনার ব্যাপার, দুটা রসিকের ব্যাপার আছে। আমরা সেখানে জেলা কমিটির কথা বলা যাবে না, ওনাদের যদি মত হয় তো লিখতে পারে কি, যে উনাদের রসিকের ব্যাপার থাকে। আমি এটাই বার্তা রাখছি, যখন আমি এই মেলার দায়িত্ব ছিলাম আমি বাবুরাম বাবুকে বলবো, শ্রীপতি বাবুকে বলবো, শ্রীপতি বাবু যদি কাড়াটা আনে, যেদিন আনবে তবে কাড়া যে বয়ানটা উনি বাঁধা পড়িয়েছেন সেই বয়ানের ভিত্তিতে ওনাকে কাড়াটা লাগাতে হবে। যে সম্ভবত আমার কাড়াটাকে বাসের বেড়াবেড়ি মাঠ থেকে একটু না তাড়িলে আমি পয়সাটা দিতে পারবো না। উনি একদম প্রকাশ্যে বলি। তাহলে দেখুন আপনার পয়সাটার সময় আপনি ইউটিউবটা শুনিয়েছেন 31-এ নিতে এসছেন, তখন তো আপনি 11 নিতে এসছেন, তাহলে সেই অনুপাতে আপনি বলছেন, তাহলে উনি তো একটা মিথ্যা কথা বলছেন যে আমি ইউটিউবটা দেখি নাই বা জানি নাই। হ্যাঁ, তাহলে ইউটিউবটা বেশি করেই। আর দেখুন আমরা জেলা কমিটি বা মেলা কমিটির লোক যাব, বুঝলো, মানে মেলা কমিটি হয়তো জানিছে, বা জেলা কমিটির প্রত্যেকটা বা যারা কাড়ার প্রেমিক বা রসিক লোক আসছিল ঝাড়খণ্ড থেকে, আপনার বলরামপুর থেকে, বড়াবাজার থেকে, তারা তো সবাই আর ইউটিউবটা দেখতে খুলে বসে না, বিভিন্ন কর্ম নিয়ে মানে থাকে, বুঝলো, যে কারা লড়াই দেখতে যেমন আগে ইউটিউবটা দেখিব কি ছিল না ছিল। ওনাদের যদি ওনারা না আসতেন, এক যে আমরা প্রাইজ জিতেছি, আমরা কোনো ইউটিউব চালাবো না, আমি এখনো কথাটা বলছি, তাহলে একটা কোনো সিদ্ধান্ত আসা যাইতো। যেহেতু শ্রীপতি বাবুর লোক এসে করে ইউটিউবটা চালাইছেন, উনি যবে বলবেন কারাটা নচিবেড়া আসরে লাগাবো 31,000 টাকা প্রাইজ, তবে যে বয়ানটা তিনি দেওয়া আছে, যে পদ্ধতিতে, সেই পদ্ধতির মাধ্যমে কারাটা লড়াই করে আমরা পরিসমাপ্তি ঘটাই দেবো। প্রাইজের কোনো পরিবর্তন হবে না।